আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের সবচেয়ে অ্যাকশন প্যাকড ফাইটগুলোর একটি, আকাজা বনাম তানজিরো। আর জানবো আকাজা এর আসল ব্যাকস্টোরি, যেটা শুনলে হয়তো তোমাদের চোখ ভিজে যাবে। ইনফিনিটি ক্যাসেলের মধ্যে তানজিরো কায়ো হঠাৎ করে মুখোমুখি হয়ে যায় আপার মুন 3 আকাজার সাথে। আকাজা তীব্র শক্তিশালী, যার স্পিরিট সবাইকে চমকে দেয়। সে গায়োকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর তানজিরো লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। আকাজা বারবার বলে, তোমরা মানুষ, দুর্বল, মরে যাবে, ডিমন হয়ে যাও, তাহলে চিরজীবন শক্তিশালী থাকতে পারবে। কিন্তু তানজিরো দৃঢ় কণ্ঠে বলে, মানুষ হিসেবে বাঁচবো, মানুষের মতোই মরবো, এটাই সত্যিকারের শক্তি। আকাশা প্রথমেই জিউকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জিউ তার ওয়াটার ব্রেথ টেকনিক দিয়ে আক্রমণ চালায়, কিন্তু আকাশা অনায়াসে রুখে দেয়। তানজিরো দ্রুত এগিয়ে আসে এবং নিজের সান ব্রেথ ব্যবহার করে। আকাশা তার ডিস্ট্রাকটিভ ডেথ টেকনিক ব্যবহার করে ভীষণ শক্তিশালী ঘুষি আর কিক চালায়। প্রতিটি আঘাতেই মাটি কেঁপে ওঠে। তানজিরো বারবার আহত হয় কিন্তু পিছু হাঁটে না। জিউ তার 11th ফ্রম ডেথ ক্লেম ব্যবহার করে কিছু আক্রমণ চালায়, কিন্তু আকাজা আরো ভয়ঙ্কর হয়ে যায়। আর এই লড়াইয়ের মধ্যে মনে হচ্ছিল সে শুধু শক্তিশালী নয়, বরং অমর। যখন তানজিরো ও জিউ লড়াই করতে করতে দুর্বল হয়ে পড়ে, তখন তানজিরোর মনে পড়ে রাংকুকের কথা। রাংকুকে ছিল যাকে আকাজা হত্যা করেছিল। তানজিরোর হৃদয় আরো দৃঢ় হয়ে ওঠে। সে তখন ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ডে প্রবেশ করতে সক্ষম হয়। এটা বিশেষ অবস্থা, সেখানে শত্রুর শরীরের ভেতরে প্রবাহ, পেশি আর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এই অবস্থায় তানজিরো আকাজার মুভমেন্ট পড়তে শুরু করে, ফলে প্রথমবারের মতো আকাজা চাপ অনুভব করে। লড়াই চলতে চলতে আকাজা এর চোখে ভেসে ওঠে তার অতীত, তার মানুষের দিনগুলো, তার প্রেমিকা কায়োকি আর তার মাস্টার, সেই দিনগুলো যেখানে সে আসলে ভালো মানুষ ছিল। এই স্মৃতিগুলো আকাজার ভিতরে তপ্তকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে তানজিরোই সেই যোদ্ধা, যে তার পুরনো নীতির প্রতিচ্ছবি। তানজিরো সান ব্রিথিং এর একের পর এক ফর্ম ব্যবহার করে ভয়ঙ্কর আঘাত আনে। জিউ তার পাশে থেকে লড়াই চালিয়ে যায়। অবশেষে তানজিরো আকাজা এর ঘাড়ে প্রাণঘাতী আঘাত আনে, কিন্তু এতে আকাজার কিছুই হয় না। তানজিরো আরো অনেক ভয় পেয়ে যায়। এরপরে তানজিরোর মনে পড়ে তার বাবা তাকে যা শিখিয়েছিল। তার বাবা তাকে শিখিয়েছিল কিভাবে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে আঘাত করতে হয়, যাতে প্রতিপক্ষ না বুঝতে পারে সে আঘাত করবে। এরপরে তানজিরো এক অন্য দুনিয়ায় চলে যায়, এক আলাদা পাওয়ার অনুভব করে এবং ধীরে ধীরে আকাজা এর পিছনে গিয়ে তার মাথা আলাদা করে দেয়। কিন্তু এখানেই আকাজা শেষ হয় না। আকাজার মাথা আলাদা হওয়ার পরেও সে আরো লড়াই করে এবং নিজের মাথা পুনরায় তৈরি করে। তখন তার মনে পড়ে সে তার বাবার ওষুধ কেনার জন্য চুরি করায় কিভাবে মানুষ তাকে মেরেছিল, যার ফলে তার বাবা আত্মহত্যা করে। তারপরে তাকে এক মাস্টার তার কাছে নিয়ে যায় এবং তার মেয়েকে দেখাশোনা করার জন্য রাখে এবং তাকে ফ্রিতে কুংফু শেখায়। এর মধ্যে আকাজা এবং কায়োকি একে অপরকে ভালোবাসে এবং কায়োকি আকাজাকে বিয়ে করতে চায়, কিন্তু কিছু মানুষ তাদের কুয়োয় পানি দিয়ে তার মাস্টার এবং কায়োকিকে মেরে ফেলে। তখন সে ডিমন হয়ে যায়। তারপর আকাজার মনে পড়ে কায়োকির কথা। কায়োকি তাকে বলে এবার থামতে। তখন সে তার শক্তি নিজের উপরে প্রয়োগ করে এবং সব ধ্বংস করে দেয়। এভাবেই আকাজা নিজেকে ধ্বংস করে ফেলে। অবশেষে তানজিরো এবং জিউ যুদ্ধে জয় হয়। তাহলে তোমাদের কাছে কেমন লাগলো এই ফাইটটা? আমি জানি আমি ভালো মতন বুঝাতে পারিনি, কিন্তু তোমরা যদি মুভিটা দেখো তাহলে বুঝতে পারবে, আর মুভিটা দেখলে আসলেই ভালো লাগবে। ইটস ওয়ার্থ ইট ব্রো। আকাজার ট্রাজিক অতীত না তানজিরোর ধীর মনোবল, কোনটা তোমাদের বেশি নাড়া দিয়েছে কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বাই বাই।